তাণ্ডব ডে 9 বক্স অফিস কালেকশন। ন্যাচারালি আমরা দেখতে পাই যে ছুটির পরে যদি অফিস কাছারি খোলে, লোকজনের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ছুটির দিনগুলোতে মানুষ যতটা সিনেমা দেখছিল ততটা দেখে উঠতে পারে না। কিন্তু এক্ষেত্রে কি শুধুমাত্রই মানুষজনের কর্মব্যস্ততাটা শুরু হয়ে যাওয়ার ফলাফল এই বক্স অফিস কালেকশন, নাকি যেহেতু ছবিটা এইচডি কোয়ালিটিতে লিক করে গেছে সেটারও বেশ খানিকটা প্রকোপ পড়েছে বক্স অফিসে? আমরা ডে 8-তে যে মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা দেখেছিলাম সেটা ভয়ঙ্কর লেভেলের কালেকশন। আমরা দেখতে পাচ্ছি ডে 9-তে অর্থাৎ গতকালের ডেটে 20% মতন ড্রপ করেছে বক্স অফিস কালেকশন। এবার অনেকেই হয়তো বলতে পারেন যে এটা তো হওয়ারই ছিল, কারণ ছবি পাইরেসি হয়ে গেছে, ছবি এইচডি কোয়ালিটিতে নানান জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার কি জানেন, এটা ভেবে খুব অবাক হচ্ছি, বরবাদ যখন এইচডি কোয়ালিটিতে পাইরেট হলো তখন প্রযোজক, ডিরেক্টর তাদেরকে ডিবি অফিসে গিয়ে কেস করতে দেখলাম। কিন্তু এক্ষেত্রে তাণ্ডবের 6 দিনের মাথায় ছবিটা এইচডি কোয়ালিটিতে লিক করে গেল, কিন্তু সেভাবে কাউকেই কিছু করতে দেখতে পাচ্ছি না। মানে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার দ্বারা চোখের সামনে তো আসছে না, শুধুমাত্র জানতে পারলাম কি বেশ কয়েকটা ছেলে নাকি অ্যারেস্ট হয়েছে, এরকমটা জানতে পারলাম। আমি আসলেই জানি না ব্যাপারটা কি হচ্ছে। মানে এইরকম একটা সিনেমা যেটা এইচডি কোয়ালিটিতে লিক করে গেল, প্রযোজনা সংস্থা তারা করছেন হয়তো, নিশ্চয়ই কিছু না কিছু হয়তো বা করছেন, নাকি করছেন না আমি জানি না, বাট এটা যে ওভারসিজ মার্কেটের জন্য খুব এফেক্টিভ একটা নেগেটিভ একটা এফেকশন ফেললো এটা বলতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওভারসিজ মার্কেটে কিন্তু তাণ্ডবের ভালো একটা ব্যবসা হওয়া একটু চাপের আছে, এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই সত্যি। আমরা দেখে নিই গতকালের ডেটে কীরকম কি বক্স অফিস করতে পেরেছে তাণ্ডব। ডে 9 বিএমআরের ভাষ্য মতে 64,40,000 টাকার গ্রস কালেকশন হয়েছে। তারা লিখছে মুক্তির নবম দিন এবং প্রথম ওয়ার্কিং ডেতে এসে তাণ্ডব প্রায় 20%-এর মতন ড্রপ করেছে, বেশ ভালো হোল্ড ধরে রেখেছে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমিন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 83টা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 48টা শোয়ের মধ্যে 37টি হাউসফুল, 2টি অলমোস্ট ফুল ছিল। লায়ন সিনেমাসে 10টির মধ্যে কোনোটা হাউসফুল যায়নি। গ্র্যান্ড সিলেটে আবার 4টি শোয়ের মধ্যে 3টে হাউসফুল ছিল। মমিনে 5টি শোয়ের মধ্যে 2টি হাউসফুল ছিল। মণিহার সিনেপ্লেক্সে 5টি শোয়ের মধ্যে 2টি হাউসফুল ছিল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 1টি হাউসফুল এবং 1টি অলমোস্ট ফুল ছিল। কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 1টি হাউসফুল এবং 1টি অলমোস্ট ফুল ছিল। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 3টি শোয়ের মধ্যে 2টি হাউসফুল গেছে গতকাল। মোট কথা 83টা শোয়ের মধ্যে 48টি হাউসফুল এবং 4টি অলমোস্ট ফুল শো দেখেছে তাণ্ডব। নবমতম দিনে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 6,40,00,000 টাকা। এরই মাধ্যমে বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 6 কোটির ক্লাবে। 2025 সাল বিবেচনায় সামনে রয়েছে কেবল বরবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যেখানে 80 লাখ প্লাস একটা কালেকশন গত পরশুদিন পর্যন্ত এসেছে, সেখানে কালেকশনটা ড্রপ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি 64 লাখ কালেকশন মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন। আমি ধরে নিলাম ব্লকবাস্টার সিনেমাস থেকে আরও 5-6 লাখ টাকাও যদি আসে, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম একটা 70 লাখ টাকার গ্রস কালেকশন গতকালের ডেটে তাণ্ডব করেছে। এবার আপনারাই বলুন যে এটা কি অ্যাকচুয়ালিতে শুধুমাত্রই কর্মদিবস শুরু হয়ে গেল বলে এটা হলো, নাকি এই যে এইচডি কোয়ালিটিতে ছবি লিক করে গেছে এটারও অনেকটা প্রভাব পড়লো? এবার যদি আমরা টোটালটা নিয়ে কথা বলি, সো আমার এটা ধারণা যে মোটামুটি গতকালের ডেটে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন মিলিয়ে তাণ্ডবের কালেকশন হয়েছে মোটামুটি ওই 2,25,00,000 থেকে 2.5 কোটি টাকার মধ্যে, তার থেকে বেশি হওয়ার কথা নয়, বরঞ্চ একটু কমও হতে পারে, 2 কোটি টাকাও হতে পারে। চলুন আমরা 2 কোটি নিয়ে এগোই। সেক্ষেত্রে নবমতম দিনের এসে তাণ্ডবের বক্স অফিস কালেকশন 32 কোটি প্লাস, এটাই আমাদের হিসেব অনুযায়ী আমাদের মনে হচ্ছে। এবার আমাদের প্রেডিকশন ঠিক হতে পারে, আমাদের প্রেডিকশন ভুল হতে পারে। দেখবার ব্যাপার আজকে, অর্থাৎ এই যে কাজকর্মের দিন শুরু হয়ে গেছে গতকাল থেকে, আজকে লোকজন তাণ্ডব দেখছে কতটা, এবং এই যে 64 লাখের কালেকশনটা গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে তাণ্ডব করতে পেরেছে, সেটা কি আজকের ডেটে দাঁড়িয়ে আরও কমে, নাকি এই হোল্ডটাই থাকে?
নাকি একটু বাড়ে, সেটা দেখবার ব্যাপার থাকবে। তবে এখন একটা ক্রুশিয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে তাণ্ডব যাচ্ছে। এই সময়টাই যেই মানুষের কর্মব্যস্ততাটা শুরু হয়ে যাবে, অনেক মানুষই এটা করবেন যে সিনেমা হলে আর যাওয়ার সময় নেই, মোবাইলটা অন করে ডাউনলোড যে করে রেখেছি লিঙ্কটা, ওটা খুলে তাণ্ডব দেখে নিই। এইটা হলেই কিন্তু বক্স অফিসে এফেক্টটা পড়বে। যদিও তাণ্ডব খুব বেশি বাজেটের ফিল্ম বলে আমাদের মনে হয় না, তাণ্ডব টাকা তো অবশ্যই রিকভারি করে নিয়েছে এবং অবশ্যই লাভেই যাচ্ছে তাণ্ডব, এটা নিয়েও কোনো ডাউট নেই। বাট আমরা যে স্বপ্নটা দেখেছিলাম যে বরবাদ এরকমভাবে ক্ষতির সম্মুখীন হলো, তাণ্ডব যেন না হয়। বরবাদের ক্ষতিটা না হলে বরবাদ 100 কোটিতে জাস্ট হামেশা ঢুকে যেত। হয়তোবা তাণ্ডবের ক্ষেত্রেও সেই পোটেনশিয়াল ছিল, হয়তো ওভারসিজ মার্কেট থেকে তাণ্ডব একটা দারুণ কালেকশন আনতে পারতো। আমি পারতো কথাটা এই কারণেই বলছি, কারণ এই যে এইচডি ভার্সনটা লিক হয়েছে না, এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। জাস্ট লোকজন ডাউনলোড করছে আর দেখছে। আমাদের কমেন্ট বক্সে ভরে গেছে, দিদি ইউটিউব থেকে তাণ্ডব দেখে ফেললাম। কি দুর্ভাগ্যের বিষয় বলুন, কি বলবো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।